আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ আনন্দ আয়োজনে আজকে নিয়ে এলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই পিঠার আয়োজন নিয়ে। আগের দিনে এই ধরনের হাতে কাটা সেমাইয়ের প্রচলন থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। সেরকমই হারিয়ে যাওয়া এক ঐতিহ্য নিয়ে এসেছি আজকে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক করে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। আরও নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ রেসিপিটি। চেষ্টা করেছি খুবই সহজ করে দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেমাই রান্নার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 1 লিটার তরল দুধ নিচ্ছি। এখন এর মধ্যে 2টো এলাচ দিচ্ছি। এলাচগুলো একটু মাথাটা পেটে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে। 1 টুকরা দিচ্ছি দারচিনি আর 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে দিচ্ছি। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে সেমাইয়ের মধ্যে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে আর খেতেও অসম্ভব মজা হবে। এখন অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। এদিকে সেমাইগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আর এই সেমাইগুলো কিভাবে তৈরি ও সংরক্ষণ করা যায় সেটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো এদিকে দুধটাও ফুটে গেছে আর এই দুধের মধ্যে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 4-5 মিনিট রান্না করব, কারণ এগুলো শুকনা সেমাই, তাই এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর তাছাড়া এগুলো আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি। 3-4 মিনিট পরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নারকেল কোড়া দিচ্ছি আর কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আমি বাদামগুলোকে ঘিয়ে ভেজে নিয়েছি আর কয়েকটা খেজুর এভাবে লম্বা করে কেটে দিয়েছি। আরও কিছু কিশমিশ দিচ্ছি। এসব কিছু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটা সেমাই হাতে নিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই সেমাইগুলো একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, কারণ সেমাইগুলো ঠান্ডা হওয়ার পর বসে যায়। তৈরি হয়ে গেল হাতে কাটা সেমাইয়ের বা কলের সেমাইয়ের অসম্ভব মজার লোভনীয় ডেজার্ট। এখন চলে যাই পরিবেশনে। আমি কিছু নারকেল কোড়া, কিশমিশ, বাদাম ও খেজুর কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই সেমাইগুলো নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরো বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।